আজকে আমরা করব ক্লাস 10 এর লম্ববৃত্তাকার শঙ্কু অধ্যায়ের কষে দেখি 16 এর 1 এর দাগ থেকে আজকে আমরা 6 এর দাগ পর্যন্ত করব। প্রত্যেকটা প্রশ্ন আমি তোমাদেরকে ধরে ধরে সলভ করাবো। এই ভিডিওটা দেখছো মানে লম্ববৃত্তাকার শঙ্কু অধ্যায়ের অঙ্ক তোমার হাতের মুঠোয়। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো। তো চলো কথা বাড়াচ্ছি না, শুরু করছি। প্রথমে বলে নেই, লম্ববৃত্তাকার শঙ্কু অধ্যায়ের এই অঙ্কগুলো ভালোভাবে বুঝতে চাইলে তোমাদেরকে সবার প্রথমে সূত্র জানতে হবে। আমাদের জানতে হবে লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের সূত্র, সমগ্রতলের সূত্র, পার্শ্বতলের সূত্র, এসব আমাদের সবার প্রথমে জানতে হবে। তারপর যদি আমরা এই অঙ্কগুলো করি তাহলে খুব সহজ মনে হবে। তো চলো সবার প্রথমে আমরা সূত্রগুলো জেনে নিই। তো দেখো, পাশে যে ছবিটা দেখতে পাচ্ছ এটি হলো লম্ববৃত্তাকার শঙ্কু, যা দেখতে টোপরের মতো বা জন্মদিনে যে আমরা টুপি ব্যবহার করি সেই টুপির মতো দেখতে। এটার কিন্তু ভেতরের দিকটা কিন্তু ফাঁকা থাকে, যার জন্য এটা আমরা মাথায় ব্যবহার করতে পারি। আবার দেখো, এখানে আরেকটা শঙ্কু আঁকা হয়েছে, কিন্তু এর ভেতরের দিকটা নিরেট অর্থাৎ বন্ধ। আমরা যখন চকলেট খাই তখন চকলেটটা এখানে কিন্তু কাগজ দিয়ে কিন্তু মোড়ানো থাকে, তারপর সেই কাগজটা আমরা খুলে তারপর চকলেটটা আমরা খাই। তাহলে ভেতরের দিকটা কিন্তু কি থাকে, বন্ধ করা থাকে, তাই তো। যেটার ভেতরের তলটা নিরেট থাকবে সেটার ক্ষেত্রে বলবো আমরা তার দুটো তল। কি বললাম? যে শঙ্কুর ভেতরের দিকটা বন্ধ থাকবে সেটা দুটো তল হবে, একটা হবে সমতল আর একটা হবে বক্রতল। মানে এই তলটাকে আমরা বলবো বক্রতল। আমি যদি এখানে একটা দাগ টানি তাহলে কিন্তু এভাবে বেঁকে যাবে, কারণ এই তলটা কিন্তু এই রকম। ঠিক আছে, এই তলটাকে আমরা বলবো বক্রতল। যে শঙ্কুর ভেতরের দিকটা ফাঁকা থাকবে সেটা তল থাকবে একটা, শুধু এই বক্রতলটাই থাকবে, মানে এই তলটাই থাকবে শুধু। ঠিক আছে, এবার দেখো লিখে নিয়েছি, ধরি একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আর একক, উচ্চতা এইচ একক এবং তির্যক উচ্চতা এল একক। এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ এই ছবির এটা হলো ভূমির ব্যাসার্ধ, এটা হলো উচ্চতা, আর এটা হলো তির্যক উচ্চতা। এখানে যে দাগটা ছিল এই দাগটা হলো তির্যক উচ্চতা। ঠিক আছে, এবার দেখো এখানে আমি নাম দিয়েছি, এটার নাম দিয়েছি এ, এটার নাম বি, এটার নাম সি এবং এটার নাম ডি দিয়েছি। তাহলে এ বি সি যে ত্রিভুজটা হলো, এই ত্রিভুজটা কি একটা সমকোণী ত্রিভুজ, কারণ সেটার এই কোণটা হলো 90 ডিগ্রি। তাহলে আমরা এটাকে বলবো অতিভুজ, আর এটাকে বলবো ভূমি, আর এটাকে বলবো লম্ব। তাহলে আমরা জানি অতিভুজের স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হয়। তাহলে এখানে অতিভুজ কোণটা এসি, তাহলে আমি লিখেছি এসি স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার, লম্ব হলো এখানে এ বি আর ভূমি হলো এখানে বিসি। ঠিক আছে, এবার এসির জায়গায় মান বসিয়েছি, এসি মানে কি এল, তির্যক উচ্চতা এল হবে, তাহলে এল এর মাথায় স্কোয়ার হবে সমান সমান লম্ব স্কোয়ার, লম্ব মানে ছোটো হাতের এইচ আছে তার মাথায় স্কোয়ার হবে প্লাস ভূমি স্কোয়ার, ভূমি মানে কি আর হবে, তাহলে আর স্কোয়ার। দেখো, কখনো কখনো প্রশ্নের মধ্যে এই তিনটা মানের মধ্যে যে কোনো দুটো মান দেওয়া থাকে। মনে করো এইচ এবং আর এর মান দেওয়া আছে, তাহলে আমাদের এই সূত্রটা প্রয়োগ করে এল এর মান বের করতে হবে। আবার কখনো কখনো মনে করো এইচ এবং এল এর মান আছে, আমাদের আর এর মান দরকার, তখন আমরা এই সূত্রটা প্রয়োগ করে আর এর মানটা বের করব। তাহলে বুঝলে যে এই সূত্রটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো এরপরে দেখো আছে শঙ্কুর ভূমির ক্ষেত্রফল। শঙ্কুর ভূমির ক্ষেত্রফলের সূত্র হলো পাই আর স্কোয়ার। শঙ্কুর এই দিক নিচে যে মানে ভূমিটা যে আছে, বৃত্তাকার যে তল আছে, এই তলটার ক্ষেত্রফল হলো পাই আর স্কোয়ার। শঙ্কুর বক্রতল বা পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র হলো পাই আর এল। বক্রতল বা পার্শ্বতল মানে কি, এই যে এই তলটা, মানে আমরা যখন পিকনিক খাই তখন আমরা ত্রিপলটাকে এইরকমভাবে দিই না, হ্যাঁ, তখন যে এই তলটা যে থাকে সেই তলটাকে আমরা বলবো আমরা পার্শ্বতল বা বক্রতল। সেই পার্শ্বতলের ক্ষেত্রফল সূত্র হলো পাই আর এল বর্গ একক। শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফলটা কি? শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল হলো এই বক্রতলটা মানে এই তলটা আর এই তলটা মানে ভূমির ক্ষেত্রফল, এই দুটো যোগ করে আমরা পাবো সমগ্রতলের ক্ষেত্রফল। তো এখানে লেখা আছে ভূমিতলের ক্ষেত্রফল প্লাস পার্শ্বতলের ক্ষেত্রফল। ভূমিতলের ক্ষেত্রফলের সূত্র হলো পাই আর স্কোয়ার প্লাস পার্শ্বতলের ক্ষেত্রফল হলো পাই আর এল। তাহলে এই দুটো যোগ করে আমরা পাবো সমগ্রতলের ক্ষেত্রফল। এখান থেকে আমরা পাই আরটা কমন নেব, থাকবে আর প্লাস এল। তাহলে এটা হলো শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল। লাস্ট যেটা আছে শঙ্কুর আয়তন। শঙ্কুর আয়তন সূত্র কি আছে? 1/3 পাই আর স্কোয়ার এই ঘন একক। এটা কিভাবে হলো দেখো, তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখানে একটা চোঙ আঁকা আছে, এই চোঙটার ব্যাসের দৈর্ঘ্য যা হবে, এই শঙ্কুটার ব্যাসের দৈর্ঘ্য যদি একই হয় এবং এই চোঙটার উচ্চতার মান যা হবে এবং এই শঙ্কুটার উচ্চতার মান যদি একই হয়, তাহলে এই শঙ্কুটার, মনে করো আমি একবার জল ভরলাম, ভরে যদি আমি এটার মধ্যে ফেলি তাহলে মনে করো এতটুকু জায়গা জল পূর্ণ হলো। আবার যখন এটাকে আমি সম্পূর্ণ জল ভরে
এই শঙ্কুটার জল আমি আবার যখন চোঙে ফেলবো তখন মনে করো জলটার উচ্চতা এখানে আসলো। আমি আবার যখন এটাকে সম্পূর্ণ জলপূর্ণ করব, এই চোঙটা এই শঙ্কুটা যখন সম্পূর্ণ জলপূর্ণ করব তখন আমি আবার এখানে ফেলবো। যখন আমি 3 বার ফেলবো তখন এই চোঙটা সম্পূর্ণ জলপূর্ণ হয়ে যাবে। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে চোঙের আয়তনটা হয় πr²h। তাহলে চোঙের আয়তনটা কি? চোঙের আয়তনটা হয় শঙ্কুর যা আয়তন, দেখো শঙ্কুর আয়তনটা কি 1/3 πr²h। তোমাদেরকে বললাম এটা হলো শঙ্কুর আয়তন। এটার সাথে কয়বার ঢাললে এখানে এটা মানে শঙ্কুর জল এখানে কয়বার ঢাললে এই চোঙটা পূর্ণ হয়, জলপূর্ণ হয়? 3 বার ঢালে। তার মানে এখানে আমরা 3 দিয়ে গুণ করব, চোঙের আয়তনের 3 গুণ। তাহলে কেটে দিলে কি থাকবে? πr²h। তাহলে এটা হলো চোঙের আয়তন। উল্টোভাবে যদি বলি শঙ্কুর আয়তন কি হবে, তাহলে কি হবে? 3 ভাগের 1 ভাগ মানে 1/3 πr²h। সেজন্য এখানে লেখা আছে শঙ্কুর আয়তন হলো 1/3 πr²h ঘন একক। বুঝলে? তো এই সূত্রগুলো আমাদের লাগবে। একের দাগে আছে, আমি একটি মুখ বন্ধ লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করেছি যার ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য 15 সেমি এবং তির্যক উচ্চতা 24 সেমি। ওই শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ও সমগ্রতলের ক্ষেত্রফল হিসেব করে লিখি। তো দেখো এখানে লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে এবং তির্যক উচ্চতা দেওয়া আছে। আমাদের বের করতে বলেছে যে ওই শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ও সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে আমরা প্রথমে লিখে নেব যে শঙ্কুর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য, যেটাকে আমরা আর দিয়ে লিখব 15 সেমি, এবং তির্যক উচ্চতা এটাকে এল দিয়ে লিখব 24 সেমি। তো দেখো লিখে নিচ্ছি শঙ্কুর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য, ব্যাসার্ধের দৈর্ঘ্য এটাকে আমরা আর দিয়ে লিখব, সমান সমান দেওয়া আছে আমাদের 15 সেমি দেওয়া আছে, এবং আমাদের দেওয়া আছে তির্যক উচ্চতা এটাকে আমরা ছোট হাতের এল দিয়ে লিখব, সমান সমান দেওয়া আছে 24 সেমি। তো আমাদের বের করতে বলেছে যে এই শঙ্কুটার পার্শ্বতলের ক্ষেত্রফল এবং সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে আমরা প্রথমে লিখে নেব, সুতরাং শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল সমান সমান আমরা সূত্র দিয়ে দেব πr/l বর্গ সেমি। এবার আমরা মান বসিয়ে দেবো, সমান সমান দেখো পায়ের মান আমরা জানি 22/7 ইন্টু আর এর মান এখানে আছে 15 ইন্টু এল এর মান আছে এখানে 24। ফার্স্ট ব্র্যাকেটে রাখবো, লিখে নেব বর্গ সেমি। এবার আমরা দেখো 7 দিয়ে কিন্তু একটাকেও কাটতে পারবো না। আমরা যখন দেখব কাটাকাটি যাচ্ছে না তখন আমরা উপরে সবগুলোকে গুণ করব, আর নিচে যা থাকবে সেই নিচের সবগুলোকে গুণ করে তারপর ভাগ করে দেবো। ঠিক আছে? এবার আমরা 22 আর 15 আমরা গুণ করে নিচ্ছি। দেখো 22 আর 15 যদি আমি গুণ করি তাহলে কত হবে? 5 দুগুণে 10, হাতে থাকবে 1, 5 দুগুণ 10 আর 1 11, 1 ঘর কাটবো, 2 অক্ষে 2, 2 অক্ষে 2, তাহলে হবে 0 3 3, 330 হবে। এটাকে আবার আমরা 24 দিয়ে গুণ করব। তো আমি গুণ করে দিচ্ছি, 4 0 0, 3 4 12, 2 হাতে হবে 1, 3 4 12 আর 1 13, 1 ঘর কাটবো, 2 0 0, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, তাহলে 0 2 9 7 হয়ে যাচ্ছে 7920। আর দেখো নিচে কত আছে? 7 আছে। তো এবার আমরা এই 7 দিয়ে এটাকে ভাগ করব। তো আমরা ভাগ করে নেব 7 দিয়ে 7920-কে। তো আমরা প্রথমে 1 বার দেবো, 7 অক্ষে 7, এবার 9 কাটবো। আবার আমরা 1 বার দিব, 7 অক্ষে 7, বিয়োগ করলে আসবে 2। আমরা এখান থেকে 2 কেটে নেব, 3 7 হবে 21, এখানে বিয়োগ করলে আসবে 1, এখান থেকে 0 কেটে নেব, তাহলে আমাদের বাদ দিতে হবে 1 বাদ দিতে হবে, তাই তো? 7 অক্ষে 7 বিয়োগ করলে আসবে 3। তো দশমিক দিয়ে আমরা একটা 0 নিয়ে নেব, 4 7 হবে 28, বিয়োগ করে দিলে আসবে 2। এবার দশমিক দেওয়া আছে, আমরা একটা 0 নেব, 7 দুগুণে হবে 14, তাহলে বিয়োগ করে দিলে কত আসবে? 6। আমরা আরেকটা ঘর নেব, ঠিক আছে? তাহলে দশমিকের জন্য আমরা 0 নিয়ে নেব, তাহলে 7 8 56, তাহলে দেখো বিয়োগ করে দিলে আসবে 4। তো এখানে কিন্তু ভাগশেষটা মিলছে না, মানে চলতে থাকবে, তাই তো? তাহলে আমরা লিখবো, অ্যান্সারটা এভাবে লিখবো, আমরা এটাকে লিখে নেব যে 11 31.4। এবার দেখো আমরা দশমিকের পর আমরা 2 ঘর নেব। কি বললাম? দশমিকের পর আমরা 2 ঘর নেব। সেটা আমরা কিভাবে নেব সেটা বলি। তুমি যে দশমিকের পর 2 ঘরটা নিবে সেটা সবসময় খেয়াল করবে তার পরের সংখ্যাটা যদি 5 হয় বা 5-এর থেকে যদি বড় হয় তাহলে তার আগের ঘরের সাথে 1 যোগ হবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে 8 আছে, 8 কি 5-এর থেকে বড়, তাই আর তার আগের ঘরের সাথে 1 যোগ হবে। তাহলে 2-এর সাথে যদি 1 যোগ হয়ে যায় তাহলে হবে 3। আর যেহেতু ভাগশেষটা মিলছে না তাই আমরা এখানে প্রায় লিখে দেবো।
প্রায়। ঠিক আছে, তাহলে আমাদের বেরিয়ে গেল শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল হলো 1131.43 প্রায়। এবার আমরা বের করব শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে আমরা লিখে নেব, সুতরাং শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল সমান সমান, এর সূত্র আমরা জানি যে পাই আর ইন্টু আর প্লাস এল বর্গ সেমি। এবার আমরা মান বসিয়ে দেবো, সমান সমান পায়ের মান আমরা জানি 22/7 ইন্টু আর, আর এর মান দেখো কত আছে, আর এর মান আছে 15 আর এল এর মান আছে 24, তাহলে আমরা এখানে বসাবো 15, আবার আর আছে, আর এর জায়গায় আমরা 15 বসাবো, আর এল এর জায়গায় আমরা কত বসাবো, 24 বসাবো, এত বর্গ সেমি। সমান সমান এখানে লিখবো 22/7 গুণন 15, আর এখানে যদি আমরা যোগ করে দিই তাহলে হয়ে যাবে 9, আর এখানে হবে 3 39, এত বর্গ সেমি। তো এবার আমরা দেখতে পাচ্ছি 7 দিয়ে কিন্তু আমরা একটাকেও কাটতে পারবো না, সেই জন্য আমরা কি করব, ওপরের সবগুলোকে গুণ করব, তারপর 7 দিয়ে ভাগ করে দেবো। ওপরে তাহলে কি আছে, 22 আর 15 আছে, 22 আর 15 গুণ করব, আমরা একটু আগে করেছিলাম 22 আর 15 গুণ করে হয়েছিল 330, তাহলে 330 হবে, সেটাকে আমরা 39 দিয়ে গুণ করব, তাহলে 330কে আমরা 39 দিয়ে গুণ করে নেব। 9 0 0 3 9 27 7 থাকবে 2, 3 9 27 28 29, এক ঘর কাটবো, 3 0 0 3 3 9 3 3 9, এবার যোগ করে দেবো 0 7 9 9 18 8 থাকবে 1 9 10 11 হাতের একে 12, তাহলে হয়ে যাবে 12,870 বাই কি লিখবো, বাই লিখবো 7, তাহলে লিখে নিচ্ছি 12,870 বাই 7। এবার ভাগ করে দেবো, 12,870কে 7 দিয়ে ভাগ করবো, তাহলে 7 7 বিয়োগ করে দিলে কত আসবে 5, এখান থেকে 8 কাটবো, 7 8 হবে 56, তাহলে বিয়োগ করে দিলে কত আসবে 2, এখান থেকে 7 কাটবো, 3 7 21, 4 7 28, বেশি হয়ে যাবে, 3 7 21, তাহলে বিয়োগ করে দিলে কত আসবে 6, এখান থেকে 0 কাটবো, 7 8 56, তাহলে বিয়োগ করে দিলে কত আসবে 7 8 56, তাহলে বিয়োগ করে দিলে আসবে 4। ঠিক আছে, এবার আমরা দশমিক দিয়ে একটা 0 নিয়ে নেব, দেখো 5 7 35, তাহলে 5 7 হবে 35, তাহলে বিয়োগ করে দিলে কত আসবে 5, তো দশমিকের জন্য আমরা একটা 0 নিয়ে নেব, আবার আমরা 7-এর ঘর নামতা করবো, 7 দিয়ে করবো 7 7 49, 7 7 হবে 49, তাহলে লিখবো আমরা 49, তাহলে বিয়োগের করার পরে কত আসবে, বিয়োগ করার পর 1 আসবে, তাই তো দশমিকের জন্য আমরা 0 নেব, তাহলে দিব আমরা 7 7, তাহলে বিয়োগ করলে কত আসবে 3, তার মানে দেখতে পাচ্ছ এখানে ভাগশেষটা কিন্তু মিলছে না, চলতে থাকবে। তাহলে আমরা অ্যান্সারটা কীভাবে লিখবো, আমরা প্রথমে লিখে নেব 1838 লিখবো দশমিক, এবার আমরা দশমিক পরে যখন 2 ঘর নেব তখন আমরা সবসময় লক্ষ্য করব যে পরের সংখ্যাটা, মানে আমরা প্রথম 5 লিখে নেব, এই সংখ্যাটা লেখার সময় সবসময় মনে রাখবে যে তার পরের সংখ্যাটা যদি 5 হয় বা 5-এর থেকে বড় হয় তাহলে তার আগের ঘরের সাথে 1 যোগ হবে। আমরা দেখতে পাচ্ছি এই সংখ্যাটা কত 1, 5-এর থেকে ছোট, তাই আগের ঘরের সাথে 1 যোগ হবে না, তাহলে 7 7ই থাকবে, বুঝলে, 7 প্রায়। 2-এর দাগে আছে শঙ্কুর আয়তন নির্ণয় করি যখন রোমান সংখ্যা 1-এ আছে ভূমির ক্ষেত্রফল 1.54 বর্গমিটার এবং উচ্চতা 2.4 মিটার। 2-এর দাগে আছে ভূমির ব্যাসের দৈর্ঘ্য 21 মিটার এবং তির্যক উচ্চতা 17.5 মিটার। তো আমাদের দুটো প্রশ্নের ক্ষেত্রে শঙ্কুর আয়তন নির্ণয় করতে বলেছি। ঠিক আছে, তাহলে আমরা এই দুটো প্রশ্নের ক্ষেত্রে আমরা শঙ্কুর আয়তন নির্ণয় করব। তো আমরা প্রথম প্রশ্নে দেখতে পাচ্ছি যে শঙ্কুর ভূমির ক্ষেত্রফলটা দেওয়া আছে এবং উচ্চতা দেওয়া আছে, তো আমরা প্রথমে এই দুটোকে লিখে নেব। তো দেখো আমি লিখে নিচ্ছি শঙ্কুর ভূমির ক্ষেত্রফল সমান সমান এখানে দেওয়া আছে 1.54 বর্গ মিটার, এটা দেওয়া আছে, এবং উচ্চতা দেওয়া আছে, শঙ্কুর উচ্চতা এটাকে আমরা লিখব ছোট হাতের এইচ দিয়ে, সমান সমান উচ্চতা দেওয়া আছে 2.4 মিটার। ঠিক আছে, তো আমাদের বের করতে বলেছি যে শঙ্কুর আয়তন। তো শঙ্কুর আয়তন বের করার আগে আমরা এখানে লিখে নেব যে সুতরাং আমরা সূত্র হিসাবে শঙ্কুর ভূমির ক্ষেত্রফলের সূত্র কি জানি, যে পাই আর স্কোয়ার। শঙ্কুর ভূমির ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি, পাই আর স্কোয়ার সমান সমান এখানে কত দেওয়া আছে, ভূমির ক্ষেত্রফল 1.54, এটার সঙ্গে সমান করে দিলাম, মানে আমরা সূত্র হিসেবে জানি শঙ্কুর ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, আর এখানে দেওয়া আছে 1.54, এটার সঙ্গে সমান করে দিলাম। এবার আমরা লিখে নেব যে শঙ্কুর আয়তন সমান সমান, শঙ্কুর আয়তনের সূত্র আমরা কি জানি, 1/3 পাই আর স্কোয়ার এইচ, এত ঘন মিটার, সমান সমান 1/3 ইন্টু, দেখো পাই আর স্কোয়ার এর মান কত আছে, 1.54,
2.54 বসিয়ে দেবো ইন্টু এইচের মান কত আছে 2.4 এত ঘনমিটার সমান সমান এখানে লিখে নেব 1.3 সরি 1/3 আর এখানে আমরা দশমিক তুলে নেব ঠিক আছে এখানে লিখে নিই প্রথমে এবার দশমিক তুলে দেবো এখানে দশমিক তুললে আসবে একটা 1 দুটো 0 আর এখান থেকে দশমিক তুললে আসবে একটা 1 একটা 0 এত ঘনমিটার এবার কেটে দেবো দেখো 3 দিয়ে কেটে দিচ্ছি 3 8 হবে 24 সমান সমান এখন আর কাটাকাটি করব না এখন আমরা ওপরে ওপরে গুণ করব আর নিচে নিচে গুণ করব তাহলে ওপরে আছে 154 আর আছে 8 গুণ করে দিচ্ছি 4 8 32 2 হাত থাকবে 3 5 8 হবে 40 3 43 3 হাত থাকবে 4 8 8 8 4 হবে 12 তাহলে ওপরে হয়ে যাবে 1232 আর নিচে 100 আর 10 গুণ করলে কত হয়ে যাবে 1000 এত ঘনমিটার সমান সমান দেখো এবার আমরা ভাগ করব না শূন্য কয়টা আছে 3টা আছে তার মানে 3 ঘর আগে দশমিক দিয়ে দিব 1 2 3 3 ঘর আগে দশমিক আসবে 1.232 এত ঘনমিটার তো আমরা প্রথম ক্ষেত্রে শঙ্কুর আয়তনটা বের করে নিলাম এবার দেখো 2 দাগের প্রশ্নে আছে ভূমির ব্যাসের দৈর্ঘ্য এবং তির্যক উচ্চতা দেওয়া আছে তো আমাদের বের করতে বলেছে শঙ্কুর আয়তন তো আমরা প্রথমে এই দুটোকে লিখে নেব তো আমি লিখে নিচ্ছি দ্বিতীয় শঙ্কুর আমাদের ভূমির ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে ঠিক আছে তো আমরা লিখে নেব দ্বিতীয় শঙ্কুর ভূমির ব্যাসের দৈর্ঘ্য সমান সমান দেওয়া আছে 21 মিটার তো এখান থেকে আমরা দ্বিতীয় শঙ্কুর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যটা বের করে নেব ঠিক আছে ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান সমান আচ্ছা ফার্স্ট ব্র্যাকেটে আমরা আর দিয়ে লিখবো ব্যাসার্ধকে সবসময় আমরা আর দিয়ে লিখবো ঠিক আছে ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান সমান আমরা জানি কি ব্যাসের অর্ধেকটাই হলো ব্যাসার্ধ তাহলে 21কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে তার অর্ধেক হয়ে যাবে এত মিটার হবে ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য এবার আমরা লিখে নেব যে সুতরাং দ্বিতীয় শঙ্কুর তির্যক উচ্চতা এখানে তির্যক উচ্চতা দেওয়া আছে তির্যক উচ্চতা ফার্স্ট ব্র্যাকেটে আমরা লিখবো এল সমান সমান দেওয়া আছে 17.5 মিটার তো দেখো আমি তোমাদেরকে প্রশ্নটা দেখাচ্ছি দেখো এখানে ভূমির ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে সেটাকে আমরা 2 দিয়ে ভাগ করে ব্যাসার্ধ বের করে নিয়েছি আর এখানে তির্যক উচ্চতা দেওয়া আছে তো এবার আমরা শঙ্কুর আয়তনের সূত্রটা জানি 1/3 কি হয় 1/3 পাই আর স্কোয়ার এইচ হয় তো একটা জিনিস লক্ষ্য করে দেখো এখানে কিন্তু আর এর মান আছে কিন্তু এইচের মানটা কিন্তু এখানে নেই তো আমরা এইচের মানটা বের করে নেব আগে লিখে নেব যে আমরা জানি এল স্কোয়ার সমান সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার বা এই সূত্র থেকে আমরা এইচের মানটা বের করে নেব তাহলে এল এর মান কত আছে 17.5 তার স্কোয়ার হবে আর এইচের মান তো আমরা বের করব তাই এইচই থাকবে প্লাস আর এর মান আমরা এখানে বসাবো 21/2 তার মাথা স্কোয়ার বা এখানে যা আছে তাই লিখবো 17.5 তার স্কোয়ার সমান সমান এইচ স্কোয়ার প্লাস আমরা 2 দিয়ে ভাগ করে দিলে পাবো 10.5 তার স্কোয়ার বা এবার আমরা এই পুরোটা এই পাশে আনবো এই পুরোটা ও পাশে নেবো সবসময় মনে রাখবে একবারে পুরোটা যদি এই পাশে আনো আর এই পুরোটা যদি ও পাশে নাও তাহলে চিহ্ন চেঞ্জ হবে না যদি তোমরা একটা একটা করে আনো তাহলে প্লাসটা সমান সমানের বসলে মাইনাস হবে আর মাইনাস থাকলে সমান সমানের বসলে প্লাস হবে ঠিক আছে তো আমি পুরোটা একসঙ্গে আনছি তাই চিহ্ন চেঞ্জ হবে না তো যা আছে তাই লিখবো সমান সমান এই পুরোটা আমরা ওই পাশে নেব 17.5 তার স্কোয়ার বা এইচ স্কোয়ার সমান সমান আসবে এখানে দেখো আছে 17.5 তার স্কোয়ার প্লাসটা সমান সমান ওপাশে গেলে মাইনাস হয়ে যাবে 10.5 তার স্কোয়ার ঠিক আছে বা এইচ স্কোয়ার সমান সমান এটাকে আমরা এ ধরবো আর এটাকে বি ধরবো তাহলে আমরা কি সূত্র পাবো আমরা সূত্র পাবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র আমরা জানি এ প্লাস বি ইন্টু হয় এ মাইনাস বি ঠিক আছে আমরা এটাকে এ ধরবো আর এটাকে বি ধরবো তাহলে এ প্লাস বি এ বলতে এটা প্লাস বি বলতে এটা এ প্লাস বি হলো ইন্টু হবে এ মাইনাস বি ঠিক আছে বা এইচ স্কোয়ার সমান সমান এবার আমরা এখানে যোগ করব দেখো 17.5 আর 10.5 যদি যোগ করি 5 5 10 হবে 7 আর 1 8 হয়ে যাবে আর এখানে হয়ে যাবে 2 আর এখানে দশমিক হবে দশমিক পরে শূন্যের কোনো দাম নেই তো আমরা 28 লিখবো ইন্টু এখানে যদি বিয়োগ করি 17.5 থেকে যদি আমরা বিয়োগ করি 10.5 তাহলে কত হবে 0 আর এখানে হবে 7 এখানে হবে কত এখানে কিছু থাকবে না ঠিক আছে দশমিক পরে শূন্যের দাম নেই তো এখানে 7 হয়ে যাবে বা এইচ স্কোয়ার সমান সমান আমরা 28 আর 7কে গুণ করে নেব 7 8 56 6 তাহলে 5 7 2 14 আর 5 19 তাহলে হয়ে যাবে 196 ঠিক আছে তাহলে বা এইচ সমান সমান স্কোয়ার উঠে গেলে রুট ওভার হয়ে যাবে 196
বা এইচ সমান সমান 196 বর্গমূল হলো 14। তোমরা ভাগ পদ্ধতি বের করে নেবে। যদি তোমরা ভাগ পদ্ধতিতে বের না করতে পারো বা বর্গমূল না করতে পারো তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে তোমরা বলবে, আমি হোয়াটসঅ্যাপে সব তোমাদের ডাউট ক্লিয়ার করে দেবো, ঠিক আছে। তাহলে এইচের মান হলো 14। সুতরাং তাহলে আমরা লিখে নেব যে দ্বিতীয় শঙ্কুর উচ্চতা, আমরা ফার্স্ট ব্র্যাকেটে এইচ দিয়ে লিখবো, সমান সমান 14 মিটার পেয়ে গেলাম, ঠিক আছে। আমাদের বের করতে বলেছে যে এই দ্বিতীয় শঙ্কুর আয়তনটা বের করতে বলেছে, তো আমরা লিখে নেব সুতরাং দ্বিতীয় শঙ্কুর আয়তন সমান সমান সূত্রটা হবে 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন মিটার, ঠিক আছে। তাহলে সমান সমান লিখবো আমরা 1/3 ইন্টু পাইয়ের মান হবে 22/7 ইন্টু আর এর মান আমরা কত জানি, আর এর মান আমরা জানি যে 21/2 জানি, ঠিক আছে। তো আমরা এখানে বসিয়ে দেবো আর এর জায়গায় 21/2। এবার দেখো মাথায় স্কোয়ার আছে, তো স্কোয়ার লিখবো ইন্টু এইচের মান কত 14 এত ঘনমিটার। তাহলে সমান সমান আমরা এখানে লিখে নেব 1/3 ইন্টু 22/7 ইন্টু 21/2, এখানে মাথায় স্কোয়ার মানে 21/2কে আমরা দুবার লিখবো, ঠিক আছে। 21/2 ইন্টু 21/2 ইন্টু 14 লিখবো, এত ঘন মিটার। তো এবার আমরা কাটাকাটি করব, 7 দিয়ে কাটছি, 3 × 7 = 21, 3 কেটে দিচ্ছি, আবার 2 দিয়ে কেটে দিচ্ছি, 7 × 2 = 14, আবার এই 2 দিয়ে কেটে দিচ্ছি, এখানে হবে 11। তাহলে সমান সমান তাহলে কি থাকছে এখানে 11, 21 আর 7 থাকছে। তাহলে 11 আর 7 গুণ করলে কত আসবে, 11 আর 7 77, 77কে আমরা 21 দিয়ে গুণ করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে 7 অক্ষে 7, 7 অক্ষে 7, 7 × 2 = 14, 4 হবে 1, 7 × 2 = 14 আর 1 15, তাহলে হয়ে যাবে 7 আর এখানে হবে 11, এখন হবে 6, 1 1617 ঘন মিটার। তো এটা হয়ে যাবে এই দ্বিতীয় শঙ্কুর আয়তন, ঠিক আছে। তাহলে এটার আয়তন কত হয়ে যাবে 1617 ঘনমিটার, বুঝলে। 3-এর দাগে আছে আমিনা একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 15 সেমি ও 20 সেমি। 15 সেমি দীর্ঘ বাহুটিকে অক্ষ ধরে ত্রিভুজটিকে একবার পূর্ণ আবর্তন করলে যে ঘনবস্তু তৈরি হয় তার পার্শ্বতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করি। তো দেখো প্রথমে বলেছে যে আমিনা একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে, তো আমরা প্রথমে একটা সমকোণী ত্রিভুজ এঁকে নেব। তো আমি হাত দিয়ে একটি সমকোণী ত্রিভুজ এঁকে নিচ্ছি, তোমরা স্কেল দিয়ে এঁকে নেবে, ঠিক আছে। তো আমি একটি সমকোণী ত্রিভুজ এঁকে নিয়েছি। তো বলেছে এই সমকোণী ত্রিভুজের, দেখো এটা কিন্তু বাঁকা হয়ে গেছে, তো স্কেল দিয়ে টানলে কিন্তু এটা সোজা হতো, ঠিক আছে। তো দেখো এই সমকোণী ত্রিভুজ, তাহলে এই কোণটা কি সমকোণ বা 90 ডিগ্রি। এই সমকোণী ত্রিভুজের বলেছে সমকোণ সংলগ্ন যে বাহু দুটো আছে, মানে এই বাহুটার কথা বলেছি আর এই বাহুটো, এই দুটো বাহুর কথা বলেছি, ঠিক আছে। একটা বাহুর দৈর্ঘ্য বলেছে 15 সেমি আর একটা বলেছে 20 সেমি। তাহলে আমরা এই দুটোর মধ্যে কোনটাকে 15 সেমি দেবো, এটাকে না এটাকে 15 দেবো না এটাকে 20 দেবো, তাই তো। তো দেখো এখানে বলে দিয়েছে যে 15 সেমি দীর্ঘ বাহুটিকে অক্ষ ধরে, মানে 15 সেমি যে এই দীর্ঘ বাহুটা হবে সেটাকে আমরা এটা অক্ষ ধরবো, এটাকে অক্ষ ধরবো, অক্ষ, তাহলে এটাকে আমরা ধরবো 15 সেমি, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাবে 20 সেমি। তাহলে 15 সেমি দীর্ঘ বাহুটাকে যদি অক্ষ ধরে ত্রিভুজটাকে যদি একবার ঘোরাই, দেখো এই পাশটা যদি এইভাবে ঘোরাই, এই দিকে নিয়ে আসি, তাহলে এই রকম হয়ে যাবে, এই রকম হয়ে এই রকম হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কি উৎপন্ন হলো, তাহলে দেখো একটা শঙ্কু উৎপন্ন হলো, তাই তো। তো এই শঙ্কুর আমাদের জানতে চেয়েছি যে পার্শ্বতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল এবং আয়তন কত। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই শঙ্কুটার, এটাকে আমরা বলি ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য, যেটা হলো 20 সেমি, আর এটা হলো উচ্চতা, যেটাকে আমরা এইচ দিয়ে লিখবো 15 সেমি। তো আমাদের বের করে নিতে হবে তির্যক উচ্চতা এল এর মানটা আমাদের বের করে নিতে হবে, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে লিখে নেব সমকোণী ত্রিভুজটির লিখব, সমকোণী ত্রিভুজটির 15 সেমি বাহুটিকে অক্ষ ধরে ত্রিভুজটি একবার পূর্ণ আবর্তন করলে যে ঘনবস্তু তৈরি হয় তাহলে কি তৈরি হলো, এটা শঙ্কু তৈরি হলো। তাহলে আমরা লিখে নেব তা হলো শঙ্কু। এবার আমরা লিখে নেব সুতরাং শঙ্কুটির
উচ্চতা, যেটাকে আমরা ছোটো হাতের এইচ দিয়ে লিখব। এখানে উচ্চতা তাহলে কত, 15 সেমি, তো আমরা লিখে নেব 15 সেমি। এবং লিখে নেব এবং শঙ্কুটির ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য, শঙ্কুটির ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য, যেটাকে আমরা আর দিয়ে লিখব। এখানে কত দেওয়া আছে, 20 সেমি, মানে এটা হলো ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য 20 সেমি। তো আমরা বের করে নেব তির্যক উচ্চতা এল এর মানটা। তাহলে সুতরাং লিখে নেব যা, মানে আমরা কি জানি, আমরা জানি যে এল স্কোয়ার সমান সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। বা এবার আমরা মান বসাবো, ঠিক আছে। তো এল এর জায়গায় এলই থাকবে, আর এইচের জায়গায় বলবে 15, এর মাথা স্কোয়ার লিখবো, প্লাস আর এর জায়গায় আমরা লিখবো 20, এর মাথা স্কোয়ার লিখবো, ঠিক আছে। তাহলে বা এল স্কোয়ার সমান সমান 15 স্কোয়ার, মানে দুটো 15 যদি আমরা গুণ করি তাহলে হয়ে যাবে 225, আর দুটো 20 যদি গুণ করি তাহলে হবে 400, বা এল স্কোয়ার সমান সমান হয়ে যাবে 625, বা যদি স্কোয়ার উঠে যায় তাহলে হয়ে যাবে √625, বা এল সমান সমান 625-এর বর্গমূল হলো 25। তোমরা অবশ্য বর্গমূলটা ভাগ পদ্ধতিতে করে নেবে, ঠিক আছে। তাহলে আমরা এল এর মানটা বের করে নিলাম, অর্থাৎ তির্যক উচ্চতার মান আমাদের জানা এখন আছে। এবার আমরা বের করে নেব যে এই শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল এবং আয়তন। তাহলে প্রথমে বের করে নিই পার্শ্বতলের ক্ষেত্রফল। তো আমরা লিখে নেব, সুতরাং শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল সমান সমান, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলে আমরা সূত্র কি জানি, যে পাই আর এল বর্গ এখানে সেমি হবে, সমান সমান পায়ের মান আমরা বসাবো। পায়ের মান আমরা কত জানি, পায়ের মান জানি আমরা 22/7 ইন্টু আর। আর এর মান দেখো এখানে কত আছে, আর এর মান আছে 20, তাহলে আমরা এখানে 20 বসাবো, ইন্টু এল। এল এর মান আমরা মাত্র বের করে নিলাম, কত হলো 25, এত হবে বর্গ সেমি। এবার দেখো, এবার কিন্তু 7 দিয়ে একটাকেও কাটাকাটি যাবে না, তাই আমরা কি করব, গুণ করে নেব, ঠিক আছে। তাহলে 22 আর 20 প্রথমে আমরা গুণ করব, তাহলে কত হবে 0044, তাহলে হয়ে যাবে 440। এটাকে আবার আমরা কত দিয়ে গুণ করব, 25 দিয়ে গুণ করব। তো আমি গুণ করে দিচ্ছি 25 দিয়ে, 5 0 0, 4 5 20, 0 হাতে হবে 2, 4 5 20 আর 2 হবে 22, এক ঘর কাটবো, 2 0 0, 4 2 8, 4 2 8, তাহলে হয়ে যাবে 0 0, এখানে হবে 10, এখানে 10 আর একে হবে 11, তাহলে হবে 11,000। বাই নিচে কত আছে, 7 আছে, তো আমরা 7 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 11,000কে আমরা 7 দিয়ে ভাগ করব। প্রথমে আমরা একবার দেবো, 7 7, বিয়োগ করে দিলে কত আসবে 4, তো আমরা একটা শূন্য কেটে নেব, তাহলে হয়ে যাবে 40। তাহলে 7-এর ঘরে যদি নামতা বলি তাহলে 5 7 হবে 35, 6 7 42 বেশি হয়ে যাবে, তাই 5 বার দেবো, বিয়োগ করলে আসবে 5, আমরা একটা শূন্য কাটবো, তারপর 7 7 হবে কত 49, তাহলে বিয়োগ করে দিলে কত আসবে 1, আমরা একটা শূন্য কেটে নেব, 7 7, বিয়োগ করলে কত আসবে, বিয়োগ করলে আসবে 3। তো আমরা সমষ্টি আকার রাখছি, ঠিক আছে। এই 3টা মানে ভাগশেষটাকে আমরা উপরে লিখবো আর ভাজকটাকে আমরা এখানে লিখবো। তাহলে 1517 পূর্ণ 3/7 আমরা লিখব বর্গ সেমি। এটা হবে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, বুঝলে। এবার বের করে নেব শঙ্কুটির সমগ্রতলের ক্ষেত্রফল। তো লিখে নিচ্ছি, সুতরাং শঙ্কুটির সমগ্রতলের ক্ষেত্রফল সমান সমান, এর সূত্র আমরা জানি যে পাই আর ইন্টু আর প্লাস এল বর্গ সেমি, ঠিক আছে। এবার আমরা মান বসাবো। দেখো পায়ের মান আমরা সকলেই জানি, পায়ের মান কত জানি আমরা, 22/7 ইন্টু আর। তো আর এর মানটা কত ছিল, দেখো আর এর মানটা ছিল এখানে, আর এর মান ছিল 20, তো আমরা 20 বসিয়ে দেবো, ইন্টু আর আছে 20 প্লাস এখানে এল এর মান বের করেছি আমরা 25, এত বর্গ সেমি সমান সমান, তাহলে লিখবো আমরা 22/7 গুণন 20 গুণন, এখানে যদি আমরা যোগ করে দিই হয়ে যাবে 45, এত বর্গ সেমি। এবার আমরা কি করব, আমরা উপরে সবগুলো গুণ করব। তাহলে এটা গুণ করে হয়েছিল আমাদের 400 কত হয়েছিল 40 হয়েছিল, আর এটাকে আমরা 45 দিয়ে গুণ করব। তাহলে 440কে যদি আমরা 45 দিয়ে গুণ করি, 5 0 0, 4 5 20, 0 হাতে হবে 2, 4 5 20 আর 2 হবে 22, এক ঘর কাটবো, 4 0 0, 4 4 16, 6 হাতে হবে 1, 4 4 16 1 17, তাহলে আমি যোগ করে দেবো 0 0, এখানে হবে 8, এখানে হবে 9, এখানে হবে 1, অর্থাৎ হয়ে যাবে 19,800, ঠিক আছে। তো আমরা লিখে নেব 19,800/7। এবার ভাগ করে দেবো, তো 19,800কে 7 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 7-এর ঘর নামতে দিলে 7 দুগুণে হবে 14, বিয়োগ করে দিলে আসবে 5, আমরা এখান থেকে 8 কেটে নেব, তাহলে 7 8 হবে 56, তাহলে 8 বার দিচ্ছি, 7 8 56, বিয়োগ করে দিলে আসবে 2, এখান থেকে আমরা একটা শূন্য কাটবো, 7 দুগুণে হবে 14,
তাহলে বিয়োগ করে দিলে কত আসবে 6, এখান থেকে একটা শূন্য কাটবো, তাহলে আবার 60 হয়ে গেলো, 7 8 হবে 56, মানে 8 বার দেবো 56। তাহলে বিয়োগ করে দিলে কত আসবে, বিয়োগ করে দিলে আসবে 4। এই 4টাকে আমরা ওপরে লিখবো আর এই ভাজকটাকে আমরা এখানে লিখবো, এত বর্গ সেমি। তাহলে আমাদের সমগ্রতলের ক্ষেত্রফল বেরিয়ে গেল যে 1828 পূর্ণ 4/7 বর্গ সেমি। এবার আমরা বের করে নেবো শঙ্কুটার আয়তন বের করে নেবো। তাহলে লিখে নেব সুতরাং শঙ্কুটির আয়তন, তাহলে আয়তনের সূত্র আমরা জানি যে 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন সেমি। তাহলে সমান সমান 1/3 লিখবো ইন্টু পায়ের মান আমরা জানি 22/7 ইন্টু আর এর মান হলো 20, এর মাথায় স্কোয়ার হবে ইন্টু এইচের মান আমরা জানি কত, এইচের মান হবে 15, তাহলে 15 বসিয়ে দেবো। তো 15 বসিয়ে দিচ্ছি, এত ঘন সেমি। তাহলে দেখো সমান সমান এখানে হবে 1/3 ইন্টু এখানে হবে 22 কত হবে 7 হবে, আর 20 স্কোয়ার মানে 20কে আমরা দুবার লিখবো ইন্টু 15, এত ঘন সেমি। ঠিক আছে, তাহলে সমান সমান, তো আমরা কাটবো 3 দিয়ে কেটে দেবো, 3 5 হবে 15। এরপর কিন্তু আর কাটাকাটি যাচ্ছে না, তাই আমরা কী করবো, ওপরে ওপরে গুণ করবো আর নিচে 7 দিয়ে পরে ভাগ করে দেবো। তাহলে 20 যদি গুণ করি হয়ে যাবে 400, 400কে আমরা কী করবো 22 দিয়ে গুণ করে দেবো। ঠিক আছে, 2 0 0 2 0 0 4 2 8, 2 0 0 2 0 0 4 2 8, তাহলে হয়ে যাবে 8800। এটাকে আমরা কত দিয়ে গুণ করবো, এটাকে আমরা গুণ করবো 5 দিয়ে, তাহলে 5 দিয়ে গুণ করে দিচ্ছি, 0 0 5 8 40 0, হাত হবে 4, 5 8 40 আর 4 হবে 44, অর্থাৎ হয়ে যাবে 44,000/7। তো লিখে নিচ্ছি 44,000/7। তো এবার ভাগ করে নেব 7 দিয়ে, তাহলে 7-এর ঘর নামতা করবো আমরা, 7-এর ঘর নামতা 5 7 35, 6 7 কত হবে 42, তাহলে 6 7 42, বিয়োগ করে দিলে আসবে 2 0 কাটবো, তাহলে 7 দুগুণে হবে 14, বিয়োগ করে দিলে আসবে 6, একটা শূন্য কাটবো, 7 8 হবে 56, তাহলে বিয়োগ করে দিলে কত আসবে, বিয়োগ করে দিলে আসবে 4। তো এখান থেকে আমরা একটা শূন্য কাটবো, তাহলে হয়ে যাবে যে 5 7 35, তাহলে বিয়োগ করে দিলে কত আসবে 5। তাহলে এই 5টাকে আমরা ওপরে লিখবো আর এই 7টাকে নিচে লিখবো, তাহলে এটার অ্যান্সার হবে এত ঘন সেমি। ঠিক আছে, 4-এর দাগে আছে কোনো শঙ্কুর উচ্চতা ও তির্যক উচ্চতা যথাক্রমে 6 সেমি ও 10 সেমি হলে শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করি। আমরা প্রথমে লিখে নেব যে শঙ্কুর উচ্চতা, এটাকে আমরা এইচ দিয়ে লিখে নেব 6 সেমি, তির্যক উচ্চতা এটাকে আমরা এল দিয়ে লিখে নেব 10 সেমি। তো দেখো লিখে নিচ্ছি শঙ্কুর উচ্চতা এটাকে আমরা এইচ দিয়ে লিখে নেব, শঙ্কুর উচ্চতা সমান সমান এখানে 6 সেমি দেওয়া আছে, আর শঙ্কুর আমাদের এখানে দেওয়া আছে তির্যক উচ্চতা, তো লিখে নেব তির্যক উচ্চতা এটাকে আমরা এল দিয়ে লিখে নেব, এল সমান সমান 10 সেমি লিখে নেব। ঠিক আছে, এবার ভালো করে শোনো, দেখো আমাদের বের করতে বলেছে যে শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল ও আয়তন বের করতে বলেছে। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি, সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র জানি পাই আর ইন্টু আর প্লাস এল, আর আয়তনের সূত্র জানি 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাই তো। তো দেখো দুটো সূত্রের ক্ষেত্রেই কিন্তু আমাদের আর এর দরকার আছে, কিন্তু এখানে কিন্তু আর এর মান নেই, তাই আমরা আর এর মানটা আগে বের করে নেব। তাহলে লিখে নেব যে সুতরাং আমরা জানি যে এল স্কোয়ার সমান সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, তো এই সূত্র থেকে আমরা আর এর মানটা বের করে নেব। তাহলে এল কত আছে 10, এর মাথায় স্কোয়ার হবে, আর এইচ আছে 6, এর মাথায় স্কোয়ার প্লাস আর স্কোয়ার, তাহলে বা 10 স্কোয়ার মানে দুটো 10 গুণ করবো 100, 6 স্কোয়ার মানে দুটো 6 গুণ করলে আসবে 36 প্লাস আর স্কোয়ার। তো এবার এখান থেকে আমরা আর এর মান বের করব, তো আমরা কি করব, এই পুরোটাকে এই পাশে রাখবো, এই পুরোটাকে এই পাশে রাখবো। ঠিক আছে, তো আমরা যদি একসঙ্গে এই পুরোটাকে এই পাশে আনি তাহলে চিহ্ন চেঞ্জ হবে না, আর এই পুরোটাকে যদি ও পাশে নিই, ঠিক আছে, তাহলে বা আর স্কোয়ার সমান সমান হয়ে যাবে 100 প্লাস 36, এ পাশে আসলে হবে -36, বা আর স্কোয়ার সমান সমান হয়ে যাবে কত 64, তাহলে বা আর সমান সমান, তাহলে √, হবে 64, আর 64-র বর্গমূল কত আমরা জানি 8। তাহলে আমরা আর এর মানটা পেয়ে গেলাম, অর্থাৎ শঙ্কুর ভূমির ব্যাসার্ধ দৈর্ঘ্য পেয়ে গেলাম। এবার আমরা বের করে নেব যে শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল, তাহলে লিখে নিচ্ছি সুতরাং শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল সমান সমান, তাহলে আমরা সূত্রটা কি জানি যে পাই আর ইন্টু আর প্লাস এল বর্গ সেমি হবে, মান বসিয়ে দেবো। দেখো পায়ের মান আমরা জানি যে 22/7 ইন্টু আর, আর এর মান হলো 8, এখানে আবার আমরা 8 বসাবো, যোগ এল, এল এর মান কত আছে, এল এর মান আছে 10, তাহলে এখানে আমরা 10 বসিয়ে দেবো, এত বর্গ সেমি সমান সমান এখানে লিখবো আমরা 22/7 ইন্টু 8, আর এখানে যোগ করে দিলে হয়ে যাবে 18, এত বর্গ সেমি।
তো এখানে কাটাকাটি যাবে না, তাই আমরা উপরে উপরে গুণ করব। 22 আর 8 গুণ করব প্রথমে আমরা। 22 আর 8 গুণ করলে আসবে 8 দুগুণে 16 6 1, 8 দুগুণে 16 1 17, মানে 176। এটাকে আমরা 18 দিয়ে আবার গুণ করব। 6 8 48, 8 হাতে হবে 4, 7 8 56 আর 4 হবে 60, 60 শূন্য হাতে হবে 6, 8 অক্ষে 8 আর 6 হবে 14, এক ঘর কাটবো, 6 অক্ষে 6, 7 অক্ষে 7, 1 অক্ষে 1। তাহলে যোগ করে দেবো, তাহলে 8 6, এখানে হবে 11, 1 2 আর 3, তাহলে হবে 3168/7। তো এবার আমরা কী করবো, এবার আমরা 7 দিয়ে এটাকে ভাগ করে নেবো। ঠিক আছে, তো ভাগ করে দিচ্ছি। তো 7 দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে আমাদের প্রথমে বাদ দিতে হবে 4, বাদ দিতে হবে 4 7 28, 5 7 35, বেশি হয়ে যাবে 4 7 28। তাহলে বিয়োগ করে দিলে কত আসবে, বিয়োগ করে দিলে আসবে 3, আমরা 6 করে নেব। তাহলে 5 7 হবে 35, তাহলে বিয়োগ করে দেবো, হয়ে যাবে 1। এখানটা 8 কাটবো, তাহলে হয়ে যাবে 7 দুগুণে 14, তাহলে বিয়োগ করে দিলে কত আসবে 4। তাহলে এই 4টাকে আমরা উপরে লিখবো আর এই 7টাকে আমরা এখানে লিখবো। তাহলে এত বর্গ সেমি। তাহলে এটা হয়ে যাবে শঙ্কুটির সমগ্রতলের ক্ষেত্রফল। আর কি বের করতে বলেছে, আর বের করতে বলেছে যে শঙ্কুটির আয়তন বের করতে বলেছে। তো লিখে নেব, সুতরাং শঙ্কুটির আয়তন সমান সমান, আয়তনের সূত্র আমরা কি জানি, 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন সেমি হবে। তাহলে সমান সমান 1/3 ইন্টু পায়ের মান আমরা জানি 22/7 ইন্টু আর, এর মান এখানে দেওয়া আছে 8 দেওয়া আছে। ঠিক আছে, তাহলে 8-এর মাথা স্কোয়ার হবে ইন্টু এইচের মান আছে 6 এত ঘন সেমি। তাহলে সমান সমান হয়ে যাবে 1/3 গুণন 22/7 গুণন 8 স্কোয়ার, মানে দুটো 8 গুণ করে দিলে আসবে 8 8 64 গুণন 6 এত কী হবে ঘন সেমি। তো আমরা কেটে দেবো 3 দুগুণে 6, এরপর আর কাটাকাটি যাবে না। তাহলে 22 আর 64 গুণ করব, তারপর আমরা এখানে 2 দিয়ে গুণ করব। তাহলে 22কে আর 64কে যদি গুণ করি তাহলে কত হবে, 4 দুগুণে 8, 6 দুগুণে 12, এক ঘর কাটবো, 4 দুগুণে 8, 6 দুগুণে 12, তাহলে 8, এখানে হবে 10, 2 3 4, এখানে আসবে 1, 1408। এটাকে আবার আমরা কত দিয়ে গুণ করবো, 2 দিয়ে গুণ করবো। 8 দুগুণে 16, 6 হবে 1, 2 0 1 হয়ে যাবে, 4 দুগুণে 8, 2 অক্ষে 2, অর্থাৎ হয়ে যাবে 1816/7। তো 7 দিয়ে আমরা ভাগ করে দেবো। তাহলে আমরা প্রথমে 4 বাদ দিব, 4 7 হয়ে যাবে 28। তাহলে এখান থেকে 1 কাটবো, এখান থেকে যখন 6 কাটবো তখন আমাদের এখানে একটা শূন্য দিতে হবে, কারণ আমরা জানি ভাগের সময় দুটো সংখ্যা একবারে কাটলে এখানে একটা শূন্য দিতে হয়। তাহলে আমরা 7-এর ঘর নামতা করব, তাহলে 7 দুগুণে হবে 14, বিয়োগ করে দিলে আসবে 2, তাহলে এই 2টাকে আমরা উপরে লিখবো আর 7টাকে আমরা এখানে লিখবো। তাহলে এত ঘন সেমি। তাহলে আমরা পেয়ে গেলাম যে শঙ্কুটার আয়তন হলো 402.2/7 ঘন সেমি। 5-এর দাগে আছে, কোনো লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন 100 পাই ঘন সেমি এবং উচ্চতা 12 সেমি হলে শঙ্কুর তির্যক উচ্চতা হিসেব করে লিখি। তো দেখো এখানে শঙ্কুর আয়তনটা দেওয়া আছে এবং উচ্চতা এইচের মানটা দেওয়া আছে, আমাদের শঙ্কুর তির্যক উচ্চতা অর্থাৎ এলের মান আমাদের বের করতে বলেছে। তো আমরা প্রথমে শঙ্কুর আমরা ভূমির ব্যাসার্ধ দৈর্ঘ্যটা ধরে নেব। যদি বলো কেন, আমাদের তো শঙ্কুর তির্যক উচ্চতা বের করতে বলেছে, তো আমি কেন ভূমির ব্যাসার্ধ দৈর্ঘ্য ধরে নেব। তো দেখো শঙ্কুর ভূমির ব্যাসার্ধ দৈর্ঘ্য এই কারণে ধরে নেব কারণ এখানে শঙ্কুর আয়তন দেওয়া আছে, আর আয়তনের সূত্র আমরা কি জানি, 1/3 পাই আর স্কোয়ার এইচ। তো এখানে এইচের মান আছে, আমাদের আর এর মানটা যদি ধরে নেই তাহলে এটার সঙ্গে সমান করে দিলে সেখান থেকে আর এর মান বেরিয়ে যাবে। তাহলে আর এর মান আর এইচের মান জানা থাকলে আমরা শঙ্কুর তির্যক উচ্চতা বের করতে পারবো, এল স্কোয়ার সমান সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার সূত্র থেকে, বুঝলে। তো আমরা প্রথমে ধরে নেব যে শঙ্কুর ভূমির ব্যাসার্ধ দৈর্ঘ্য 8 সেমি, এটা আমরা প্রথমে ধরে নেব। তো আমি লিখে নিচ্ছি, ধরি কমা শঙ্কুর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য এটাকে আমি ধরে নিলাম যে 8 সেমি। ঠিক আছে, আর এখানে আমাদের দেওয়া আছে শঙ্কুর উচ্চতা, এটা দেওয়া আছে, যেটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেটে লিখব এইচ সমান সমান শঙ্কুর উচ্চতা দেওয়া আছে 12 সেমি, এটা দেওয়া আছে। ঠিক আছে, তো এবার আমরা বের করে নেব যে শঙ্কুর আমরা বের করে নেব যে আয়তন। তাহলে শঙ্কুর আয়তনের সূত্রটা কি জানি আমরা, 1/3 পাই আর স্কোয়ার, আর বলতে এখানে আরই আছে, এইচ বলতে এখানে কত আছে 12। তাহলে আমরা লিখে নেব, সুতরাং প্রশ্নানুসারে কমা আমাদের হিসেবে শঙ্কুর আয়তন হয়ে গেল 1/3 পাই আর স্কোয়ার ইন্টু 12, এটা হলো আমাদের হিসাবে শঙ্কুর আয়তন সমান সমান, বইয়ে দেখো শঙ্কুর আয়তন দেওয়া আছে, শঙ্কুর আয়তন কত আছে 100 পাই, তাহলে এটার সঙ্গে আমরা সমান করে নেবো যে 100 পাই, বুঝলে।
আমাদের হিসেবে শঙ্কুর আয়তন এটা, আর বইয়ের শঙ্কুর আয়তন হলো 100 পাই। তো এবার আমরা এখানে 3 দিয়ে কেটে নিচ্ছি, 3 4 12, তাহলে এখানে হয়ে যাবে 4 পাই আর স্কোয়ার সমান সমান এখানে হয়ে যাবে 100 পাই। তো এখান থেকে আমরা আর স্কোয়ারের মান বের করব, তাহলে হয়ে যাবে 100 পাই বাই 4 পাই। আমরা পাই পাই কাটবো আর 4 দিয়ে কাটবো, 4 25 হবে 100, বা আর স্কোয়ার সমান সমান এখানে কত হবে 25। তাহলে এখান থেকে আমরা আর এর মান বের করব, স্কোয়ার উঠে গেলে রুট ওভার হয়ে যাবে, বা আর সমান সমান হবে 25-এর বর্গমূল হবে 5। তাহলে আমরা শঙ্কুর ভূমির ব্যাসার্ধ দৈর্ঘ্য পেয়ে গেলাম। তাহলে এখন আমরা লিখে নেব যে সুতরাং শঙ্কুর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান সমান 5 সেমি। এটা আমরা পেয়ে গেলাম। তো আমাদের কি বের করতে বলেছে? আমাদের বের করতে বলেছে যে শঙ্কুর তির্যক উচ্চতা। তো এবার আমরা লিখে নেব যে সুতরাং আমরা জানি, আমরা কি সূত্র জানি যে এল স্কোয়ার সমান সমান জানি আমরা এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তো এই সূত্র থেকে আমরা তির্যক উচ্চতা এল এর মানটা বের করে নেব। তো দেখো এখানে এল স্কোয়ার থাকবে, এইচের মান কত আছে দেওয়া? এইচের মান দেওয়া আছে 12, তাহলে আমরা এখানে 12 বসিয়ে দেবো। তো লিখবো 12 এর মাথা স্কোয়ার যোগ আর এর মান কত এখানে 5, এর মাথা লিখবো স্কোয়ার, বা এল স্কোয়ার সমান সমান 12 স্কোয়ার মানে দুটো 12 গুণ করলে হবে 144, আর দুটো 5 গুণ করলে হবে 25, বা এল স্কোয়ার সমান সমান যদি যোগ করে দেই হয়ে যাবে 169। এর পরের লাইনটা আমি এখানে করছি, তাহলে এল সমান সমান স্কোয়ার উঠে গেলে হয়ে যাবে রুট ওভার 169, বা এল সমান সমান 169 বর্গমূল হলো 13। তাহলে আমরা এল এর মান পেয়ে গেলাম। এল মানে কি? তির্যক উচ্চতা। তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম। তাহলে লিখে নেব সুতরাং শঙ্কুর তির্যক উচ্চতা সমান সমান 13 সেমি। ঠিক আছে, তো এটাই হবে অ্যান্সার। 6-এর দাগে বলেছে লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে। তাঁবুটির তির্যক উচ্চতা যদি 7 মিটার হয় তবে তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল হিসেব করে লিখি। তো দেখো এখানে বলে দিয়েছে যে একটা লম্ববৃত্তাকার শঙ্কু, আমরা লম্ববৃত্তাকার শঙ্কুটা কীরকম জানি? এই রকম দেখতে, তাই তো? আমরা এরকম জানি, মানে এক কথায় ধরো আমরা যখন পিকনিক খাই তখন কিন্তু আমরা ত্রিপলটা এইভাবে ফেলে দেই, আর এইভাবে ফেলে তারপর আমরা সেখানে কোনো কিছু দিয়ে আটকে দিই, মানে ত্রিপলটা আমাদের এখানে লাগে, তাই তো? এটা মানে কি? এটা মানে হলো পার্শ্বতলের ক্ষেত্রফল। এটা মানে পার্শ্বতলের ক্ষেত্রফল, বা তোমরা বলতে পারো যে বক্রতলের ক্ষেত্রফল। পার্শ্বতলের ক্ষেত্রফল বা বলতে পারো বক্রতলের ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে এখানে যে মানটা দেওয়া আছে এই 77 বর্গমিটার মানে কি? বক্রতলের ক্ষেত্রফল বা পার্শ্বতলের ক্ষেত্রফলের মান। বুঝলে? বলেছে তাঁবুটির তির্যক উচ্চতা, মানে এই মানটা আমাদের দেওয়া আছে, তির্যক উচ্চতা দেওয়া আছে, আমাদের বের করতে বলেছে তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল, মানে এই ক্ষেত্রফলটা আমাদের বের করতে বলেছে। তো এটা আমরা কীভাবে বের করবো? দেখো ভূমিতলের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি যে পাই আর স্কোয়ার। তাহলে ভূমিতলের ক্ষেত্রফলের সূত্র বের করতে গেলে আমাদের আর এর মানটা লাগবে। তো আর এর মান তো আমরা জানি না, সেই জন্য আমরা শঙ্কুর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য বা ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য আমরা এটাকে ধরে নেব, আর ধরে নেব, তারপর আমরা মানটা বের করব। বুঝলে? তো দেখো লিখে নিচ্ছি ধরি কমা শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ সমান সমান আর, এখানে এককটা কি দেওয়া আছে? মিটার দেওয়া আছে, তাহলে আমরা লিখব আর মিটার। ঠিক আছে, আর এখানে আমাদের শঙ্কুর দেওয়া আছে তির্যক উচ্চতা, তাহলে লিখে নেব শঙ্কুর তির্যক উচ্চতা, এটাকে আমরা লিখে নেব এল দিয়ে। তাহলে শঙ্কুর তির্যক উচ্চতা দেওয়া আছে আমাদের 7 মিটার। তো আমরা লিখে নেব যে সুতরাং শঙ্কুর আমরা লিখে নেব পার্শ্বতলের ক্ষেত্রফল। কি লিখব? পার্শ্বতলের ক্ষেত্রফল। কেন? কারণ বইয়ে আমাদের শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলটা দেওয়া আছে 77 বর্গমিটার। তাহলে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? যে পাই আর এল এত বর্গমিটার। তাহলে আমরা লিখব যে প্রশ্নানুসারে আমাদের হিসেবে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল হলো পাই আর এল। কী বললাম? আমাদের হিসেবে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল হলো পাই আর এল, আর বইয়ে দেওয়া আছে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল 77। এটার সঙ্গে আমরা সমান করে দেবো। এবার পায়ের মান আমরা বসাবো 22/7 ইন্টু আর এর মান আরই থাকবে, ইন্টু এলের জায়গায় আমরা বসাবো 7 সমান সমান 77। এবার 7 আর 7 কেটে দেবো, তাহলে এখানে হয়ে যাবে 22 আর সমান সমান 77। তাহলে আর এর সঙ্গে 22টা গুণ আকারে আছে, সমান সমানের উপাশে গেলে কি হবে? ভাগ হয়ে যাবে। তো আমরা 11 দিয়ে কেটে দেবো, 11 দুগুণে 22, 7 11 77। তাহলে বা আর সমান সমান হবে 7/2। তাহলে আমরা শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধটা পেয়ে গেলাম। তাহলে আমরা লিখে নেব সুতরাং শঙ্কুর
ভূমিতলের শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ সমান সমান 7/2 মিটার, এটা পেয়ে গেলাম। তো আমাদেরকে বের করতে বলেছে তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল হিসেব করে লিখি, মানে আমাদের ভূমিতলের ক্ষেত্রফলটা বের করতে বলেছে। তাহলে আমরা লিখবো যে শঙ্কুটির লিখতে পারো বা তাঁবুটির লিখতে পারো, ঠিক আছে, যে তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল সমান সমান, তাহলে ভূমিতলের ক্ষেত্রফলের সূত্রটা কী হয়, πr² হয়, এত বর্গ মিটার। এবার আমরা মানগুলো বসিয়ে দেবো। দেখো সমান সমান পায়ের মান হবে 22/7 ইন্টু আর এর মান কত আছে, 7/2 আছে, মানে এটা হলো আর। স্কোয়ার হবে এত বর্গ মিটার, সমান সমান লিখবো আমরা 22/7 ইন্টু 7/2, তাহলে আমরা কয়বার লিখবো, দুবার লিখবো, অথবা তোমরা লিখতে পারো 49/4, একবার লিখে নিতে পারো। তো এখানে 7 7 কেটে দেবো, 2 দিয়ে কেটে দেবো 11, তাহলে সমান সমান উপরে হবে কত, 7 11 77, আর নিচে হবে কত, 2। তো আমরা ভাগ করে দেবো। তো 77কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হয়ে যাবে 3 দুগুণে 6, বিয়োগ করলে আসবে 1, 7 কাটবো, 7 কেটে আনলাম, 8 বাদ দিলে হবে 8 দুগুণে হবে 16, তাহলে বিয়োগ করে দিলে কত আসবে 1, তো আমি দশমিক দিয়ে একটা শূন্য নিয়ে নেবো, তাহলে হবে 5 দুগুণে 10, তাহলে হয়ে গেল 38.5 বর্গ মিটার, এটাই হবে অ্যান্সার।